আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.২-এর ২০ নম্বর অঙ্কের ঘ নাম্বারের যে দুটা সমীকরণ দেওয়া আছে সেই দুটা সমীকরণের লেখচিত্রের সাহায্যে সমাধান করব। তো এখানে আমাদের দুটা সরল সমীকরণ দেওয়া আছে। এই দুটা সরল সমীকরণের দ্বারা আমরা লেখচিত্র অঙ্কন করব ছক কাগজে। তো এক্ষেত্রে এখানে আমরা দেখো x + 2y = 1, এটা 1 নম্বর সমীকরণ দেব, এবং x - y = 7, এটা সমান 2 নম্বর সমীকরণ দেব। তো x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করতে হবে 1 নম্বর সমীকরণ থেকে, বের করে সেখান থেকে কয়েকটি বিন্দু বের করতে হবে এবং সেই বিন্দুগুলো দ্বারা ছক কাগজে একটি সরলরেখা টানতে হবে। আবার 2 নম্বর সমীকরণে x এর বিভিন্ন মান বসিয়ে y এর মান বের করতে হবে এবং কয়েকটা বিন্দু বের হবে। এই বিন্দুগুলো দ্বারা ছক কাগজে অপর আরেকটি সরলরেখা টানতে হবে। এই দুইটা সরলরেখা যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সমাধান। শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে x এর বিভিন্ন মান নিয়ে y এর যেহেতু মান বের করব, সেহেতু 1 নম্বর সমীকরণ থেকে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি আছে? x + 2y = 1, x + 2y = হচ্ছে 1। তো যেহেতু আমরা x এর বিভিন্ন মান বসাবো সেহেতু আমরা y-টাকে সর্বদাই সিঙ্গেল রাখবো। তাহলে 2y = 1 আছে, 1 থাকলো, +x পক্ষান্তর করলে -x। অতএব y সমান কত হবে? 1 - x বাই এই 2টা ভাগ অবস্থায় যাবে। তো দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে x এর এই জায়গায় বিভিন্ন মান বসাবো, মান বসিয়ে y এর মান বের করব। তো এর জন্য আমরা এখানে একটু বলতে পারি যে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করি। তো x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করার জন্য নিচে একটি ছক টানতে হয়। এই ছকের মাধ্যমে আমরা y এর মান বের করব এবং y এর মান বের করলেই কয়েকটি বিন্দু পাবো আমরা বা স্থানাঙ্ক পাবো। তো কমপক্ষে তোমরা 3টি মান বের করবে। তো আমি 4টি মান বের করে দেখাচ্ছি। এটা হচ্ছে x, এটা হলো y। তো x এর এই যে এই সমীকরণে মানটা বসাইতে হবে, ফলে আমরা y এর মান পাবো। তো এখানে দেখো x এর মানটা আমাদের এমনভাবে নিতে হবে যাতে এখানে এই x এর মানটা 1 থেকে বাদ দিয়ে যে বিয়োগফল থাকবে সেই বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যাতে পূর্ণ একটা সংখ্যা পাই। তো x এর মান যদি আমি -1 ধরি তাহলে y এর মান কত বের হবে? তো y সমান হচ্ছে 1 - x এর মান কত? -1, আর বাই কত? 2 ইকুয়াল 1 আছে 1 আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? +1 বাই 2। 1 আর 1 যোগ করলে আমরা পাবো 2, আর লব আর হরের 2 ভাগ অবস্থায় কাটা যায়, গেলে পরে উপরে নিচে কাটা গেলে থাকে কত? 1। তাহলে x এর মান আমরা মাইনাস যদি 1 নিই তাহলে y এর মান পাচ্ছি কত? +1। এবার x এর মান আমরা যদি +1 নিই তাহলে কত হয়? তো 1 - x এর মান হচ্ছে +1 বাই 2। তো সেক্ষেত্রে -1 আর +1 কাটা যায়, গেলে থাকে কত? 0। 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0ই হবে। তো এখানে x এর মান যদি +1 হয় তাহলে y এর মান হবে 0। এবার x এর মান আমরা 3 ধরব। y = 1 আছে 1 থাকলো, -x এর মান হচ্ছে +3 আর নিচে 2 আছে 2। এখানে -3 থেকে +1 বাদ দিলে আমরা পাবো কত? -2 পাবো। তো -2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -1 হবে। অর্থাৎ লব হর ভাগ অবস্থায় কাটা গেলে কত হয়? 1 হয়। আর এখানে মাইনাস আছে মাইনাস। তো x এর মান যদি আমরা 3 নিই তাহলে
ওয়াইয়ের মান হচ্ছে কত -1। এরপর এক্সের মান আরেকটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা 4টা মান বের করব সেহেতু আমরা এখানে 1 আছে 1 থাক, আর এক্সের মান +5 ধরি বাই 2। তো এখানে -5 থেকে +1 বাদ দিলে -4 বাই 2। 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি তাহলে কত পাবো? 2 পাবো। 2 দুগুণে 4 আর মাইনাস আছে মাইনাস। তাহলে এক্সের মান যদি আমরা 5 ধরি তাহলে ওয়াইয়ের মান কত হবে? -2 হবে। তো এখানে দেখো কয়েকটা আমরা বিন্দু পেলাম বা স্থানাঙ্ক পেলাম। স্থানাঙ্ক বা বিন্দুগুলো হচ্ছে -1, 1, 1, 0, 3, -1, 5, -2। তো এই বিন্দুগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে একটা সরল রেখা পাবো 1 নম্বর সমীকরণের জন্য। অনুরূপভাবে এই যে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণের এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মানকে বের করব, ফলে কয়েকটি বিন্দু পাবো। এখানে বলতে পারি যে আবার 2 সমীকরণ 2 হতে পাই। তো 2 নম্বর সমীকরণটা কি আছে? এই যে এটা হলো 2 নম্বর সমীকরণ, x - y সমান হচ্ছে কত? 7। তো যেহেতু আমরা y এর মান বের করব সেহেতু y-টাকে সিঙ্গেল করব। এখানে x আছে, x +7 পক্ষান্তর করলে -7 আর -y পক্ষান্তর করলে +y। অতএব আমরা বলতে পারি y সমান x - 7। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই x এর জায়গায় x এর বিভিন্ন মান নেব, নিয়ে আমরা y এর মানটা কি করব? বের করব। তো এর জন্য আমরা এখানে বলতে পারি যে x এর বিভিন্ন মান নিয়ে y এর মান বের করি। আচ্ছা, এখন y এর মান বের করার জন্য আমরা কি করব? আবারও একটা ছক নিব, যেই ছকে 4টা আমরা মান বের করব। যেহেতু আমরা পূর্বেও 4টা বের করেছি তাহলে পরবর্তীতেও 4টা মান বের করতে হবে। তো এটা x এবং y এর জন্য, আর এখানে 4টা মানের জন্য 4টা ঘর নিতে হবে বা কলাম নিতে হবে। এটা হলো x, এটা হলো y। আচ্ছা, এবার x এর মান যদি আমরা 2 ধরি তাহলে কত হয় দেখো তো। যে x এর মান যদি 2 হয় তো x এর মান 2 +2। তো x এর মান যদি +2 হয় আর এটা হচ্ছে কি -7, তো +2 আর -7 প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, অর্থাৎ -7 থেকে আমরা +2 বাদ দিলে পাবো হচ্ছে -5। এরপর x এর মান যদি আমরা 3 নিই তাহলে এখানে x এর জায়গায় হবে কত? 3, আর এটা -7 আছে, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, অর্থাৎ -7 থেকে 3 বাদ দিলে আমরা পাবো কত? -4। এবার x এর মান যদি আমরা 4 ধরি তাহলে এখানে -7 থেকে 4 +4 বাদ দিলে আমরা পাবো -3। আবার x এর মান যদি আমি 5 নিই তাহলে এখানে কত পাই? তো এখানে +5 -7 থেকে বাদ যাবে, তাহলে হবে -2। তো আচ্ছা দেখো, এখানে আমরা কয়েকটা বিন্দু পেয়ে গেলাম। 2, -5, এরপর 3, -4, 4, -3, 5, -2। আচ্ছা, এখন এই যে এটা 2 নম্বর সমীকরণের বিন্দু, এই বিন্দুগুলা দ্বারা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে অপর আরেকটি সরলরেখা পাবো। এই 2 নম্বরের সরলরেখা এবং 1 নম্বর সমীকরণের বিন্দুগুলো দ্বারা সরলরেখা, এই দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হবে, আর মিলিত বিন্দুগুলাই বা মিলিত বিন্দুটি হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। একটি ছক কাগজ নেব। ছক কাগজ নিয়ে প্রথমে এই যে 1 নম্বর সমীকরণের যে বিন্দুগুলো পাইছি সে বিন্দুগুলো দ্বারা আমরা একটা সরলরেখা টানব। তো সরলরেখা টানার জন্য আমরা দুইটা রেখাংশ টানতে হবে।
ছক কাগজে। তো আমি এখানে তোমাদের কলম দিয়ে দাগিয়ে দিচ্ছি স্পষ্ট দেখার জন্য। তোমরা অবশ্যই পরীক্ষায় এবং ছাত্রদের কাছে যদি কোনো হোমওয়ার্ক জমা দাও তাহলে অবশ্যই সেটি রোল ব্যবহার করবে, কারণ রোল ছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না। আমি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য কলম ব্যবহার করতেছি। তো এটাকে দেখো, এটাকে বলা হয় এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে, অর্থাৎ এই যে এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে এক্স অক্ষের যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে যাই, এক্স অক্ষের যদি ঋণাত্মক মানে মাইনাস হয় তাহলে বাম দিকে আসবে। আবার ওয়াই অক্ষের যদি ধনাত্মক হয় তাহলে উপর দিকে উঠবে, এবং ওয়াই অক্ষের যদি ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে নামবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্রতি 2 ঘর সমান 1 একক ধরবো। তার মানে এই যে এখানে ছোট ছোট বর্গঘর আছে, এই ছোট ছোট 2টা বর্গঘর সমান 1 একক। তার মানে এখানে দেখো যে -1, আর এখানে কত আছে -1 আর 1 +1। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষের আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের। তো এক্স অক্ষের -1 মানে কি, এই যেখানে 0 থেকে 2 ঘর বাম দিকে আসতে হবে, এই যে এখানে বাম দিকে আসলাম। এবার ওয়াই অক্ষের কত আছে +1, তার মানে 2 ঘর উপরের দিকে উঠতে হবে, এই যে 2 ঘর, এখানে 2 ঘর উপরে উঠলাম, 1 ঘর 2 ঘর। তো এটা হচ্ছে আমাদের এই বিন্দুটার নাম হচ্ছে -1,1। এরপর পরবর্তী আছে বিন্দু কোনটা, এই বিন্দুর কাজ হলো এই যে এই বিন্দু 1,0। তো এক্স অক্ষে হচ্ছে +1, তার মানে 2 ঘর ডান দিকে যেতে হবে, 1 ঘর 2 ঘর। আর 0 ওয়াই অক্ষে কত আছে 0, তার মানে এইটাই জায়গা। তো এখানে হচ্ছে 1,0। এর তৃতীয় যেই বিন্দু সেটা হচ্ছে 3,-1, তার মানে এক্স অক্ষে 3 দুগুণে 6 ঘর হচ্ছে ডান দিকে যাবে, এবং -1 জন্য ওয়াই অক্ষে -1 জন্য 2 ঘর নিচে নামবে। তার মানে 6 ঘর ডান দিকে, তার মানে 1 2 3 4 5 6, আর 2 ঘর নিচে নামবে। 1 একক আছে এই জন্য মাইনাস আছে, তার জন্য 2 ঘর নিচে এই যে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের 3,-1। এরপর 5,-2, তার মানে এক্স অক্ষে 5 দুগুণ 10 ঘর ডান দিকে যাবে, এবং ওয়াই অক্ষে -2 থাকার জন্য 4 ঘর নিচের দিকে নামবে। তার মানে এখান থেকে দেখো 10 ঘর, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, আর 4 ঘর নিচে নামবে, 1 2 3 4, এই যেটা। তাহলে হচ্ছে এখানে 5,-2। এবার যে কাজ করব সেটা হচ্ছে এই বরাবর আমরা বিন্দুগুলা কি করে দেব, যোগ করে দেব। এই যে দেখো বিন্দুগুলা যদি যোগ করে দিই তাহলে এখানে একটা সরলরেখা পাইলাম, এই যে দেখো একটা সরলরেখা। আচ্ছা, এবার এটা 1 নাম্বার সমীকরণের দ্বারা যে সরলরেখা পাইলাম সেটা সরলরেখা। এবার 2 নাম্বার সমীকরণের দ্বারা একটা সরলরেখা পাবো। তো এখানে 2 নাম্বার সমীকরণের যে বিন্দুগুলো আছে সেটা হচ্ছে 2,-5। তো এখানে আমরা এটা এক্স অক্ষের আর এটা ওয়াই অক্ষের, তো 2 ঘর মানে কি 1 একক সমান 2 ঘর, তাহলে 2 একক সমান 2 দুগুণ 4 ঘর, মানে 4 ঘর ডান দিকে যেতে হবে, এবং 5 দুগুণ 10 ঘর নিচে নামতে হবে। তো এখানে 4 ঘর, তার মানে কি 1, এই যে দেখো যেখানে 1 2 3 4, 4 ঘর ডান দিকে, আর 5 দুগুণ 10 ঘর নিচে। তাহলে এখান থেকে যে 5 ঘর আর 5 ঘর 10 ঘর এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের 2,5, 2,-5। এর পরবর্তীতে আসি পরের বিন্দু 3,-4। তো 3 দুগুণ 6 ঘর ডান দিকে যেতে হবে, তার মানে 5 ঘর 1 ঘর 6 ঘর ডান দিকে, আর পরে কত আছে -4, তার মানে 8 ঘর নিচে নামতে হবে। তাহলে এখানে 8 ঘর, তাহলে যে 5 6 7 8,
এই যে এখানে। তো বিন্দুগুলার একটু লেখা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তো আমি এটা একটু দূরে গিয়ে লিখতেছি। এখানে বিন্দুটার নাম হচ্ছে 3, -4। এরপর 4, -3, তার মানে 4 দুগুণ 8 ঘর ডান দিকে যেতে হবে এবং 3 দুগুণ 6 ঘর নিচে নামতে হবে। তাহলে 8 ঘর, তাহলে এখানে 5 আর 5 10, তার মানে 2 ঘর কমলে এটা হচ্ছে 8। আর পরবর্তীতে কত আছে আমাদের -3, তার মানে 3 দুগুণ 6 ঘর নিচে নামতে হবে। তাহলে যে 5 আর 1 6, এই যে এটা। তো এটাও আমি একটু সাইডে নিয়ে এসে লিখতেছি। এখানে 4, -3। আচ্ছা, তারপর আছে কত 5, -2, তার মানে 5 দুগুণ 10 ঘর ডান দিকে আর 4 ঘর নিচের দিকে। 5 আর 5 10, আর এখানে 4 ঘর নিচে, তাহলে 1 2 3 4, এই যে এটা। তাহলে 5, -2, তো এটা মিলে গেল। তো এখানে দেখো, এখন আমরা এই বরাবর একটা এই যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো যোগ করে দেব। যোগ করে দিলে অপর আরেকটি সরলরেখা পাবো 2 নম্বর সমীকরণের জন্য। তো এই যে সমীকরণ দ্বয় কোন বিন্দুতে মিলিত হয়েছে, যে এখানে 5, -2 বিন্দুতে মিলিত হয়েছে। তো এই বিন্দুটার নাম আমরা দিয়ে দিই এ বিন্দু। আচ্ছা, তাহলে এখানে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি। কাঙ্ক্ষিত অ্যান্সার কত 5, -2, আর 5 হচ্ছে কি ভুজ, আর -2 হচ্ছে কি কোটি। তো দেখো, এখন এটার জন্য আমাদের একটু ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যাটা কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পূর্বে যে কথাগুলো আমরা এখানে বলেছি সেই কথাগুলোই এখানে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। তো দেখো, এখানে মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো এখানে মনে করি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। তার মানে এটাকে এক্স অক্ষ, আর খাড়াখাড়িভাবে বা লম্বাভাবে যে রেখাটা থাকে তাকে বলে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, যে এই জায়গায় মিলিত হয়েছে। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি আমরা 2 ঘর সমান 1 একক ধরেছি, সেহেতু এখানে বলতে পারি 2 বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে সমীকরণ 1 ও সমীকরণ 2 হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি। তার মানে সমীকরণ 1-এ যে বিন্দুগুলো পাইছিলাম সে বিন্দুগুলো স্থাপন করেছি, করে এই যে এই সরলরেখাটা পাইছি, এবং সমীকরণ 2-এ যে বিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো স্থাপন করে এই সরলরেখাটা পাইছি। ফলে দুইটা সরলরেখা গঠিত হয়েছে। তো 1 নম্বর সমীকরণের বিন্দুগুলো যোগ করি, তার মানে 1 নম্বর সমীকরণের বিন্দুগুলো আমরা কি করেছি, যোগ করেছি। ফলে এবং 2 নম্বর সমীকরণের বিন্দুগুলো আমরা যোগ করেছি, ফলে কি করেছি, দুইটা সরলরেখা গঠিত হলো। সরলরেখা দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তার মানে এই সরলরেখা দুইটা পরস্পর এই যে এই বিন্দু মানে এ বিন্দুতে ছেদ করে। যার ভুজ, তো ভুজ হচ্ছে প্রথমটা 5 হচ্ছে ভুজ, x সমান 5, এবং কোটি হচ্ছে যে দ্বিতীয়টা হলো কোটি -2, তো কোটি হচ্ছে y সমান -2। অতএব নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে কত 5, -2। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঘ নাম্বার সরল সমীকরণের লেখচিত্রের সাহায্যে সমাধান খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।